নমস্কার বন্ধুরা, আমি সায়নী। তোমাদের সবাইকে স্বাগত জানাই লিভিং উইথ সায়নীর আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, সামনেই আসতে চলেছে আষাঢ়ী পূর্ণিমা বা গুরু পূর্ণিমা। গুরু পূর্ণিমা ও সত্যনারায়ণ পূজার মেলবন্ধন আধ্যাত্মিক উন্নতির জন্য অত্যন্তই শুভ। পূর্ণিমা তিথি শ্রী বিষ্ণুর প্রিয়, তাই এই তিথিতে তাকে নারায়ণ রূপে পূজা করা সংসারের জন্য অত্যন্ত মঙ্গলজনক। এই বিশেষ দিনে সত্যনারায়ণ পূজা করা, ব্রতকথা শ্রবণ করলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি আসে এবং মনে করা হয় সর্বপাপ মোচন হয়। এছাড়াও এই বিশেষ তিথিতে বাড়িতে নারায়ণ পুজো করলে গ্রহ শান্তি হয়, অর্থাৎ গ্রহে যদি কোনো দোষ থাকে তা শান্ত হয়ে যায়। বছরের সকল পূর্ণিমাতে নারায়ণ পূজা না করলেও বিশেষ কিছু পূর্ণিমা যেমন দোল পূর্ণিমা, মাঘী পূর্ণিমা, রাস পূর্ণিমা, বুদ্ধ পূর্ণিমা, শারদ পূর্ণিমা বা কোজাগরী লক্ষ্মী পূর্ণিমা, এমনকি গুরু পূর্ণিমায় অতি অবশ্যই বাড়িতে ছোট করে হলেও নারায়ণ পুজো করা উচিত। আড়ম্বরতার সাথে না পারলেও সাধারণ একটু তুলসী পাতা, ধূপ, দীপ, পঞ্চামৃত এবং হলুদ ফল মিষ্টির সাথে একটু সিন্নি নিবেদন করলেই ভগবানের পুজো সুসম্পন্ন হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে গুরু পূর্ণিমার দিন আমরা সহজ সরলভাবে সত্যনারায়ণ পুজো বাড়িতেই করতে পারবো এবং এই বছরের সময়সূচি। সত্যনারায়ণ পুজো সান্ধ্যকালীন পুজো, তাই সন্ধেবেলায় হাত পা ধুয়ে পরিষ্কার বস্ত্র পরিধান করে আমি ঠাকুর মন্দিরে এসে পূর্ব দিকে একটি জলচৌকি পেতে নিয়েছি। সামনে একটু আলপনা দিয়েছি। তোমরা পূর্ব দিক না হলেও উত্তর দিকেও একটি পাটা পেতে নিতে পারো। হলুদ রং শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয়, তাই হলুদ রঙেরই একটি কাপড় পেতেছি। গঙ্গা জল আর ফুল ছিটিয়ে আমি একটু ফুলের আসন তৈরি করে নিচ্ছি। পুজোর প্রথমেই আমরা একটু আচমন করব। হাতে নেব গঙ্গা জল এবং বলে নেব, তদ্বিষ্ণু পরমং পদম সদা পশ্যন্তি সুরয় দিবিব চক্ষুরাতম ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু। এরপরে হাতে আবার একটু গঙ্গা জল নিয়ে হাতটা ধুয়ে বিষ্ণু স্মরণ করে নেব। বলছি, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাং গত পিবা যৎসরেত পুণ্ডরীকাক্ষ সবাহ্য অভ্যন্তর সূচি নমসূচি নমসূচি নমসূচি। এই বছর গুরু পূর্ণিমা পড়েছে 29শে জুলাই, বাংলার 12ই শ্রাবণ 1433 বুধবার। এই দিন গুরু পূর্ণিমা বা আষাঢ়ী পূর্ণিমা। পূর্ণিমা তিথি শুরু হচ্ছে 28শে জুলাই মঙ্গলবার সন্ধ্যা 6টা 6 মিনিট থেকে এবং তা স্থায়ী হবে 29শে জুলাই বুধবার রাত্রি ঘন্টা 7টা 40 মিনিট পর্যন্ত। সত্যনারায়ণ পুজোর শুভ সময় পড়েছে 28শে জুলাই 2026, বাংলার 11ই শ্রাবণ 1433 মঙ্গলবার প্রদোষে 6টা 21 মিনিট থেকে এবং তা স্থায়ী হবে রাত্রি 7টা 56 মিনিট পর্যন্ত। আমার কাছে শ্রীনারায়ণের একটি ছোট্ট চিত্রপট আছে, আমি তাতেই আজকে পূজাবিধি সম্পন্ন করে দেখাবো। তবে বন্ধুরা, তোমাদের কাছে যদি পিতল বা পাথরের কোনো মূর্তি থাকে তাতেও কিন্তু তোমরা পূজাবিধি সম্পন্ন করতে পারো। সত্যনারায়ণের পুজোর যেটা সব থেকে জরুরি জিনিস সেটা হচ্ছে মোকাম সাজানো। এই মোকামের জন্য লাগে 5টা পান, 5টা সাদা বাতাসা এবং তার সাথে লাগে 5টা 1 টাকার কয়েন বা কাঁচা টাকা যাকে আমরা বলি, 5টা সুপুরি এবং তার সঙ্গে আমাদের প্রয়োজন হয় 5টা উপবিত বা পৈতে। এই উপবিত বা পৈতেগুলো তোমরা সাদা বা হলুদ রঙের নিতে পারো। আর লাগে 5টা কলা। এই দিয়ে আমরা মোকাম সাজাবো। তবে কেউ যদি তোমরা মোকাম সাজাতে না পারো তাতেও মনে কোনো দ্বিধাদ্বন্দ্বের দরকার নেই, মোকাম না সাজিয়েও কিন্তু সত্যনারায়ণ পুজো করা যায়। এই পাটাতে আমরা ভগবান শ্রী সত্যনারায়ণকে আসন দিই, সেই পাটাতেই কিন্তু এই মোকামগুলো সাজাতে হয়। সামনে এরকম 3টি করে পাতা দেবে আর 2 দিকে 2টো পাতা দিতে হয়। তো এটাই হচ্ছে মোকাম সাজানোর নিয়ম। আর পানের বোটাটা পিছন দিকে থাকে। এর উপরে আমি 5টা কলা একে একে সাজিয়ে নিচ্ছি। এই দিন তোমরা কেউ চাইলে বাড়িতে একটি কলা গাছ নিয়ে এসে রোপণ করতে পারো। এটা ভীষণই শুভ বলে মনে করা হয়। কেন কি মনে করা হয় যে কলা গাছ শ্রী বিষ্ণুরই একটি রূপ এবং কলা গাছ যেই বাড়িতে থাকে সেইখানে বিষ্ণুদেবের কৃপা বর্ষিত হয়। 5টা সুপুরি একে একে দিয়ে দিচ্ছি। সমস্ত অবিবাহিত জাতক জাতিকারা আছো যাদের বিয়েতে একটু বিলম্ব হচ্ছে, তারা কিন্তু প্রতি বৃহস্পতিবার শ্রী বিষ্ণুর ওই কলা গাছে জল দিতে পারো, হলুদ ফুল দিতে পারো। এটা ভীষণই শুভ বলে মনে করা হয় এবং মনে করা হয় শ্রী বিষ্ণুর কৃপায় সে তার কাঙ্ক্ষিত মনোবাঞ্ছা পূর্ণ করতে পারে এবং তার জীবনেও একটি ভালো জীবনসঙ্গী সে পেতে পারে শ্রী বিষ্ণুর কৃপায়। এখন তো শ্রাবণ মাস চলছে। শ্রাবণ মাস তো তোমরা জানোই অত্যন্ত পবিত্র একটি মাস। তাহলে এইভাবে যদি তোমরা পুজো করতে পারো তাহলে কিন্তু একই সাথে তোমরা মহাদেব এবং শ্রী বিষ্ণু অর্থাৎ হরিহরের কৃপা একত্রে লাভ করতে পারবে। তো দেখো, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি মোকাম সাজিয়ে নিয়েছি। প্রতি
প্রতিটা পাতার মধ্যে একটি করে সুপুরি, একটি করে কাঁচা টাকা, একটি করে সাদা বাতাসা এবং তার সঙ্গে একটি করে উপবীত বা পৈতে আমি দিয়ে দিচ্ছি। এই সমস্ত মোকামগুলোর উপরে তোমরা একটা ছোট হলুদ রঙের মালা বা সাদা রঙের মালা দিতে পারো, অথবা এরকম একটা করে ফুল দিয়ে দিতে পারো, সেটা হলুদ বা সাদা রঙের ফুলই যেন হয়। অগ্নিদেবকে আবাহন করার জন্য আমি এখানে একটি তেলের প্রদীপ প্রজ্বলিত করছি। তোমরা চাইলে এখানে ঘিয়ের প্রদীপও প্রজ্বলিত করতে পারো। মোকাম সাজানোর পর আমি এখানে স্নানের বিধি সম্পন্ন করব। এখানে নিচে একটু গঙ্গা জল, তার মধ্যে নিচে একটু শ্বেত চন্দন, আর জলকে সুগন্ধিত করার জন্য আমি এখানে একটু অঘরু নিচ্ছি। তোমাদের যদি পাথর বা পিতলের মূর্তি থাকে, এই দিন কিন্তু অবশ্যই তোমরা পঞ্চামৃত করতে পারো। পঞ্চামৃত অর্থাৎ দধি, দুগ্ধ, ঘৃত, মধু, শর্করা একসাথে মিশ্রিত করে একটি জল এবং তার সঙ্গে গঙ্গা জল দিয়ে পরে তোমরা অভিষেক করবে। ভগবান বিষ্ণুকে আমি একটা হলুদ রঙের উপবীত নিবেদন করলাম এবং জয় শ্রী সত্যনারায়ণ ভগবানের জয় বলে 3 বার আমি অষ্টগন্ধা চন্দন দিয়ে তিলক করাচ্ছি। এই পূজা ঘট পেতেই করতে হয়, তাই জন্য আমি এখানে একটু গঙ্গা মাটি পেতে নিচ্ছি, তার উপরে দিচ্ছি একটু সিঁদুরের ফোঁটা এবং তার উপরে আমি দেব 3টি দূর্বা এবং কিছুটা পঞ্চশস্য আমি চারদিকে দিচ্ছি। একটি পিতলের ঘটের মধ্যে এখানে আমি মঙ্গল চিহ্ন অঙ্কন করে নিয়েছি। তোমরা চাইলে এখানে মাটির ঘটও নিতে পারো বা তামার ঘটও নিতে পারো। এই যে ঘরটি দেখতে পাচ্ছ, এই ঘরটিতে আমি জলপূর্ণ করব। আজকে আমি আম্রপল্লব বা আম পাতা জোগাড় করতে পারিনি, তাই আমার কাছে দেখো একটি পিতলের আম পাতা আছে, তাতেই আমি সিঁদুরের ফোঁটা দিয়ে নিচ্ছি। আর আজকে আমি পানকলা দিয়ে ভগবানের ঘট পাতবো। তোমরা চাইলে এই ঘরটি হরিতকি দিয়েও পাততে পারো অথবা শশীষ ডাব দিয়েও পাততে পারো, যেটা তোমাদের মন চায় তোমরা সেইভাবেই কিন্তু ঘট পাতবে। ঘট আচ্ছাদন হিসাবে আমি একটি হলুদ রঙের চেলি ব্যবহার করছি। তোমরা সাদা রঙের চেলিও ব্যবহার করতে পারো বা গামছা ব্যবহার করতে পারো। একটি চাঁদমালা দিলাম, গণেশ ঠাকুরের নামে একটি উপবীত দিচ্ছি আর একটি ঘটে মালা পরিয়ে দিচ্ছি। ঘটেও কিন্তু দেবতার প্রাণ প্রতিষ্ঠিত থাকে, তাই ঘটেও মালা পরানো অবশ্যই উচিত। একটি জল শঙ্খতে হলুদ ফুল দিয়ে আমি ঘটের পাশে স্থাপন করছি। ভগবান নারায়ণের পুজোতে যে জিনিসগুলো সবথেকে বেশি লাগে সেটি হচ্ছে হলুদ ফুল, সাদা ফুল এবং তুলসীপত্র। আমি সেগুলো দিয়েই একটি থালা সাজিয়ে নিচ্ছি। তবে এই দিন যদি তোমরা কেউ একটি শ্বেত পদ্ম বা সাদা রঙের পদ্ম পেয়ে যাও বন্ধুরা, অবশ্যই নিতে পারো এবং ভগবান শ্রী নারায়ণের পায়ে দিতে পারো। তবে যারা পাচ্ছ না তারা কিন্তু শুধু হলুদ ফুল আর একটু তুলসীপত্র ভগবানের শ্রীচরণে নিবেদন করলেই তিনি তুষ্ট হয়ে যান। সাদা চন্দন এই পুজোর একটি বিশেষ উপকরণ, তাই জন্য আমি এখানে সাদা চন্দন একটু বেটে নিচ্ছি। এটা আমি সমস্ত ফুলগুলোতে ছিটিয়ে নেব। দুটি তুলসীপত্র শ্বেত চন্দন সহযোগে আমি শ্রীনারায়ণের পাদপদ্মে নিবেদন করছি। সমস্ত ফুল এবং ফুলমালাতে আমি শ্বেত চন্দন ছিটিয়ে নিচ্ছি। নারায়ণ পুজো তোমরা 28 তারিখেও করতে পারো, কেন কি সেই দিন একটা শুভ সময় আছে, অথবা তোমরা 29 তারিখ সকাল থেকে 7:40-এর মধ্যে যে কোনো সময় করতে পারো। যারা উপবাসী থাকবে তারা যে একেবারে নির্জলা উপবাস রাখবে এমনটা নয়। উপবাসের সময় তোমরা লিকার চা, ডাবের জল, একটু ফল খেয়ে থাকতে পারো। পুজো হয়ে যাওয়ার পর যেহেতু পূর্ণিমা তিথি, তাই আমি বলবো অন্নটা গ্রহণ না করতে, বদলে তোমরা লুচি, পরোটা, ডালিয়ার খিচুড়ি, সাবুর খিচুড়ি, বিভিন্ন রকমের সবজি, ডাল এই সমস্ত কিছু খেতে পারো, যদি কোনো শারীরিক অসুবিধা তোমাদের না থাকে তাহলে। ওম গাং গণেশায় নমো, ওম গাং গণেশায় নমো, ওম গাং গণেশায় নমো, এই মন্ত্রটি বলে আমি লাল জবা ফুল এবং দূর্বা শ্রী গণেশের নামে নিবেদন করে দিচ্ছি। ওম শ্রী শ্রী পঞ্চদেব দেবীভ্যো নমঃ, এই মন্ত্রটি বলে আমি ফুল এবং বিল্লপত্র পঞ্চদেব দেবীর নামে এখানে নিবেদন করছি। নমব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধৃতায় কৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। পাপোহং পাপকর্মহং পাপত্মা পাপ সম্ভব ত্রাহিমাং পুণ্ডরীকাক্ষ সর্ব পাপ হরো হরি, এই মন্ত্রটি বলে ফুল এবং তুলসী পাতা আমরা শ্রীনারায়ণের পায়ে নিবেদন করছি। এই মন্ত্রটি বলে আমরা 3 বার পুষ্পাঞ্জলি দিয়ে নেব।
ওম ত্রৈলোক্যে পূজিত শ্রীমান সদা বিজয় বর্ধন শান্তিঙ্কুরু গদা পানে নারায়ণ নমস্তুতে। এই মন্ত্রটি বলে আমরা শ্রীনারায়ণকে প্রণাম মন্ত্র জানিয়ে নিলাম। প্রথমেই বললাম নারায়ণের হলুদ রং ভীষণ প্রিয়, তাই তার পুজোতে আমি হলুদ রঙের কিছু ফল এনেছি, যেমন আনারস, তারপরে আম, আর সঙ্গে একটা শসা দিয়েছি। আর এখানে হলুদ রঙের একটু মিষ্টি নিয়েছি, এখানে আমি লাড্ডু নিয়েছি, আর পঞ্চদেবতার নামে আমি একটি নৈবেদ্য সাজিয়েছি। আর নিয়েছি একটু সিন্নি। সিন্নি ছাড়া কিন্তু নারায়ণ পুজো অসম্পূর্ণ বন্ধুরা, এবং এই সিন্নি তুমি যদি অন্য কোনো ভোগ নাও দিতে পারো, মানে ফল মিষ্টি যদি নাও দিতে পারো, তাহলেও কিন্তু আমি বলবো যে শুধু সিন্নি দিয়েও কিন্তু পুজো দেওয়া যায়। তাই এই সিন্নিটা আমি দিলাম। আমি একদম স্বল্প পরিমাণের যে মাপটা হয় সেটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, তোমরা একটু দেখে নাও। ভগবানকে সমস্ত ভোগ গ্রহণের অনুরোধ করে নিচ্ছি। ভগবান শ্রীনারায়ণের প্রত্যেকটি ভোগ তুলসীপত্রের দ্বারা নিবেদন করতে হয়, কারণ আমরা যারা ভক্তরা আছি আমাদের ভোগ প্রস্তুতে কিছু ভুল ত্রুটি থাকতেই পারে। তাই আমরা তুলসী মহারানী বা বৃন্দা দেবীকে দায়িত্ব দিই যে যেন তিনি তার প্রভুকে যত্ন সহকারে সেই ভোগটি গ্রহণ করান। আরতি সম্পন্ন হয়ে যাওয়ার পর এরপরে আমরা ব্রতকথা পাঠ করব। তো আমি দেখো এখানে শ্রী সত্যনারায়ণের পাঁচালী তো আমার কাছে আছে, তবে তোমাদের কারোর কাছে যদি না থাকে তাহলে এই বছরের পাঁজি থেকেও তোমরা সেটা পেয়ে যাবে। হাতে একটা হলুদ ফুল আর তুলসীপত্র নেবে এবং ব্রতকথা শুনতে আরম্ভ করবে। প্রথমে বন্দিনু আমি দেবগজা নন সর্বসিদ্ধিদাতা আর বিঘ্ন বিনাশন, হরগৌরী বন্দিনু বিরিঞ্চি নারায়ণ বলিষ্ঠ বাল্মীকি আদি বন্দি মুনিগণ, প্রণমিনু সত্যপীর নিহত হাসিন যাহার কৃপায় হয় ভুবন অখিল, লক্ষ্মী সরস্বতী বন্দি আমি কালী করালিনী সত্যপীর উপাখ্যান অপূর্ব কাহানি, শুনো শুনো সর্বজন এক হয়ে চিত্ত যে যার বর পাইবে মনোবাঞ্ছিত, গরিব ব্রাহ্মণ এক ছিল মথুরায় ভিক্ষা করি কাটে কাল সুখ নাহি পায়, একদিন সেই দ্বিজ ভ্রমিয়া নগর কিছু না পাইয়া ভিক্ষা হইল কাতর, বৃক্ষতলে এসে বিপ্র বিষাদিত মনে কাঁদিতে লাগিল দ্বিজ ভিক্ষার কারণে, কান্দিতে কান্দিতে দ্বিজ হইল অস্থির দেখিয়া দয়াদ্র হইল সত্যপীর, দয়াময়ী প্রভুদেব সত্যনারায়ণ ফকির বেশে তাকে দিল দর্শন, দ্বিজ কহে নারায়ণ শুনো মহাশয় কি কারণে কাঁদে তুমি বসিয়া হেথায়, দ্বিজ বলে কি হইবে বলিবে তোমায়, ফকির বলে দ্বিজ ক্ষতি কিবা তাই, দ্বিজ বলে নিত্য আমি মাঙি ভিক্ষা খাই আজ না পাইনু ভিক্ষা দুঃখ ভাবি তাই, ফকির কহিল দ্বিজ যাও নিজ ঘরে আমারে পুজোহ তবে দুঃখ যাবে দূরে, দ্বিজ বলে নিত্য পূজি শিলানারায়ণ তাহা ভিন্ন না করি আমি ম্লেচ্ছ আচরণ, হাসিয়া ফকির বলে শুনো দ্বিজ বর পুরাণ কোরআনে কিছু নাহি মতান্তর, রাম ও রহিমে যেন নাহি ভেদাভেদ ত্রিজগতে এই দুই জনই অভেদ, এই বলে নিজ মূর্তি ধরে জগন্নাথ শঙ্খচক্র গদা পদ্মধারী চারি হাত, মূর্তি ভেরি দ্বিজবর পড়িল ধরণীতে করিল প্রচুর স্তব গদগদ বাণী, দেখিতে দেখিতে পুনঃ হইল ফকির দেখিয়া তাহা স্তম্ভিত হইল দ্বিজবর, ব্রাহ্মণ বলিলেন প্রভু পুজিব তোমায় পূজার পদ্ধতি কিংবা বলো হে আমায়, ফকির বলিল শুনো দ্বিজবর পূজার পদ্ধতি যথা বলি অতঃপর, বলিতে লাগিল প্রভু ব্রাহ্মণের তরে গম কিংবা তণ্ডুল চর্ণ সহা সেরে, সহাছড়া কলা করিবে আয়োজন সহা গণ্ডা গোবাকার পণ সহা পান, সহাসের চিনি কিংবা গুড় আর ক্ষীর তাহাতে সন্তুষ্ট হই আমি সত্যপীর, চিনি আর ক্ষীর দিতে যার নাহি সাধ্য দুগ্ধ আর গুড় দিয়ে বাড়ি করিবেই ভক্তি, বসিবে সকলে ভক্ত এক হয়ে মন এক মনে ভক্তি ভরে করিবে পূজন, পূজার অন্তে ব্রতকথা শুনিবে শ্রবণে ভক্তিতে পূজা করো শাস্ত্রের বিধানে, সত্যপীর বলি সবে মাথায় দেবে হাত নারায়ণ বলিয়া করিবে প্রণিপাত, প্রসাদ লইবে সবে শাস্ত্রের বিধান এত বলি নারায়ণ হয় অন্তর্ধান,
অন্তর্ধান। ভক্তিভাবে দ্বিজবর হয়ে হরষিত, কিছু ভিক্ষা করি গৃহে হয় উপনীত। ব্রাহ্মণী শুনিয়া সবে আনন্দিত, পূজা হেতু আয়োজন করে বিধিমতো। ভক্তিভরে পূজে দ্বিজ নারায়ণ পদ, প্রভুর কৃপায় দ্বিজ লোভিল সম্পদ। কাঠুরিয়াগণ সবে বিস্ময় মানিল, ভক্তিভরে ব্রাহ্মণের জিজ্ঞাসা করিল। ব্রাহ্মণ তাহারে বলে সমস্ত বিধান, কাঠুরিয়া পুজিবারে হইল বড় ব্যস্ত। সিন্নি যে করিল তারা বিধি সহকারে, দুঃখ হইল দূর আনন্দ ঘরে ঘরে। অতঃপর সদানন্দ সাধু একজন, কাঠুরির সম্পদ দেখে হয় হৃষ্টমন। জিজ্ঞাসিয়া সব কথা জানিতে পারিল, শুনিয়া সাধুর মন ভক্তি উপজিল। সাধু বলে অপ্রতুল নাহি অন্য ধনে, কন্যা নাহি দুঃখ তাই সদা উঠে মনে। যদ্যপি আমার জন্মিবে এক কন্যা, সত্যপীর দেব পূজা আনন্দিত হইয়া। এত বলি গেল সাধু অঙ্গীকার করি, যথাক্রমে জন্মে কন্যা পরমা সুন্দরী। সত্যপীর পূজা সাধু অবশেষে ভুলিল, যথাকালে কন্যাটিরে বিবাহ দিল। অতঃপর সাজিল সপ্তমধুকর, জামাতার সহিত সাধু চলিল সত্তর। দক্ষিণ পাটানের রাজা নাম কলানিধি, সেই রাজ্যে সদাগরে মিলিল বিধি। রাজা সম্ভাসিয়া তারে তরণী চাপাইয়া, প্রমাদ ঘটিল তারে সিন্নি নাহি দিয়া। রাজার ভাণ্ডার মাঝে ধনাদিজা ছিল, রাত্রিতে আসিয়া সাধুর পূর্ণতরী হলো। ছল পেয়ে রাজা তার তরী লুট করে, শ্বশুর জামাতা লয়ে যায় কারাগারে। রাজদেশে কোটান মশাল লয়ে যায়, পাত্র অনুরোধে তারে উভয়ে প্রাণ পায়। কারাগারে বন্দী থাকে শ্বশুর জামাই, কি কহিব উভয়ে দুঃখর সীমা নাই। এখানে সাধুর পত্নী আর তার সুতা, পতির বিলম্বে দেখি হয় মহাশোকযুক্তা। সঙ্গতি বিনষ্ট হইল, পড়িল দুঃখিতে, দাসিত্ব করিয়া খায় পরের গৃহেতে। একদিন সাধুকন্যা বেড়াইতে গিয়া, আনন্দিত দ্বিজ গৃহে সিন্নি দেখিয়া। সব শুনি কন্যা সেথা মানত করিল, পিতা আর পতির আশে কামনা করিল। শ্বশুর জামাতা সেথা বন্দী কারাগারে, নারায়ণ স্বপ্ন কহে নৃপতির বরে। স্বপ্নে কহে সেই নৃপ বরে, শুনো মহারাজ আমার বচন, কলিকালে পুজি আমি সত্যনারায়ণ। সদাগর দুইজন শ্বশুর জামাই বিনা দোষে বন্দী আছে, তোমারে জানাই। প্রভাত হইলে দুই সদাগরে, 10 গুণ ধন দিয়া তুষিবে আদরে। এই বলি ধরিলেন আপন মূরতি, স্বপ্ন দেখিয়া চমকাইয়া উঠিল নৃপতি। মুক্তি করে সদাগরে বহু ধন দিয়া, পূর্ণতরী করি রাজা বিদায় করিল। বুঝিতে সাধুর মন সত্যনারায়ণ, ফকির বেশে পথে দিল দর্শন। ফকির বলিল শুনো ওহে সদাগর, ফকিরের কিছু ভিক্ষা দিয়ে যাও ঘর। শুনে সদাগর তারে অবজ্ঞা করিল, তরীর সমগ্র যত তুষারঙ্গ হইল। দেখি তাহা সদাগর কহে হায় হায়, ধরণীতে লুটায় পড়ে ফকিরের পায়। অবশেষে ফকির তারে কৃপা করিল, ধনৈশ্বর্য পূর্ণতরী পুনরায় পেল। উত্তরিত ঘাটে সাধু হইল কোলাহল, সাধুর রমণী কন্যা শুনে কৌতূহল। স্বপ্নে কহিল দেব শুনো সাধু তুমি, সোনা হইতে আটায় সন্তুষ্ট হই আমি। স্বপ্ন দেখি সদাগর পরম হরষে, আটার সিন্নি করি পূজে সবিনেশে। ক্রমে প্রচার হইল সবার আলয়, ভক্তি ভরে পুজিলেই আশা পূর্ণ হয়। এক মনে শুনে কিংবা পূজে নারায়ণ, সর্বদুঃখ দূরে যায় শাস্ত্রের বচন। সিন্নি মেনে যেই জন হয় 2 মনা, কদ্যপি না সিদ্ধ হয় তাহার কামনা। অথ সত্যনারায়ণ ব্রত সমাপ্ত। এরপর তোমার হাতে থাকা ফুল আর তুলসী পাতা সত্যনারায়ণ ভগবানের পায়ে দেবে, আর ব্রতকথার যে বইটি এখানে পাটার মধ্যে রেখে দেবে। তো বন্ধুরা, এই ছিল আমার গুরু পূর্ণিমার সহজ সরল সত্যনারায়ণ পূজাবিধি। কেমন লাগলো অতি অবশ্যই আমাকে লিখে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করতে ভুলো না। চলো বন্ধুরা, আজকের মতন এখানেই শেষ করছি। দেখা হবে আবারও একটি সুন্দর পূজাবিধির সঙ্গে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। ভগবান শ্রী নারায়ণের কৃপা দৃষ্টি সদা সর্বদা তোমাদের গৃহে থাকুক, এই কামনাই করি।